সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর এটা সম্পর্কে জানার চেষ্টা করব। এটাও একটা একক ভেক্টর। একটু বোঝার জন্য আমরা এখানে 3 ডাইমেনশনাল একটা ফ্রেম এঁকেছি, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এঁকেছি। আমি আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম এই একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা এক্স অক্ষ, এইদিকে হবে মাইনাস এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ এইদিকে হবে মাইনাস ওয়াই অক্ষ, এইটা যদি হয় জেড অক্ষ তাহলে এই দিকে হবে মাইনাস জেড অক্ষ। তোমরা এটা জানো। ওকে, এবারে আমরা বোঝানোর সুবিধার্থে একটা স্থানাঙ্ক দিয়েছি। এই স্থানাঙ্কটার মান হচ্ছে 3, 2 এবং 4। অর্থাৎ 3 হচ্ছে এক্স এর মান, 2 হচ্ছে ওয়াই এর মান, 4 হচ্ছে জেড এর মান। তাহলে এই স্থানাঙ্কটা এবার আমরা এই 3 ডাইমেনশনাল যে ফ্রেমটা রয়েছে এটাতে আমরা বসানোর চেষ্টা করব। বলতো এক্স এর মান যেহেতু +3, তাহলে মূল বিন্দু থেকে প্লাস এক্স অক্ষের দিকে যাবে, মাইনাস এক্স অক্ষ না। এই দিকে আছে মাইনাস ওয়াই অক্ষ, আর এই দিকে প্লাস জেড অক্ষ হলে বোর্ডের ওই দিকে আছে মাইনাস জেড অক্ষ, সেটা তো রাখা যাবে না। ওকে, তাহলে বলো তো এক্স এর মান +3, তাহলে 1, 2, 3, তাহলে এক্স এর মান +3 আমরা এঁকেছি। ওয়াই এর মান +2, তাহলে উপরে যাবে 1, 2। ওকে, এবং জেড এর মান +4, তাহলে এই দিকে যাবে 1, 2, 3, 4। তার মানে এই দিকে আঁকা যায় না, 1, 2, 3, 4। ওকে, তাহলে বলো তো কোন বিন্দুটা 3, 2, 4, এই দিকে হচ্ছে 3, এই দিকে হচ্ছে 2 এবং এই দিকে হচ্ছে 4, উপরের দিকে হচ্ছে 4। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে, এই যে দেখো খেয়াল করো, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3, 2, 4। কিন্তু আমি তো এইখানে স্থানাঙ্কটা দেখাতে পারবো না, তাহলে আমাকে বোর্ডের উপরে দেখাতে হবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3, 2 এবং 4। ওকে, তাহলে আমাকে বলো তো, তোমাদেরকে একটু বোঝানোর সুবিধার্থে বলি। দেখো এইটা যদি এক্স এর মান যদি 3 হয়, তাহলে বলো তো এইটুকুর মান কত হবে? এইটুকুর মান হবে 1। ওকে, এইটুকুর মান হবে 1। এইটার মান যদি হয় 2, তাহলে এইটুকুর মান কত হবে? এটার মানও হবে 1। এইটুকু যদি 4 হয়, তাহলে এইটুকুর মান কত হবে? এটাও হবে 1। আশা করি বুঝেছো। আর এটা তো মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0, 0। দেখো এই 3-এর দিক কোন দিকে? এই দিকে। 3-এর দিক হচ্ছে এই দিকে। বলতো এই 2-এর দিক কোন দিকে? এই দিকে। এই 4-এর দিক কোন দিকে? এই দিকে। তাহলে বলো এই 1-এর দিক কোন দিকে? এই দিকে। এই 1-এর দিক হবে এই দিকে, এই 1-এর দিক হবে এই দিকে। তাহলে এই যে 1 এর মান 1, বলতো দিক এই দিকে, এক্স অক্ষের দিকে। তাহলে এটাও একটি একক ভেক্টর, এটাও একটি একক ভেক্টর, এটাও একটি একক ভেক্টর। তাহলে এক্স অক্ষের দিকে যে একক ভেক্টরটা রয়েছে এটার নাম আমি দেব আই ক্যাপ। ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টরটা রয়েছে এটার আমরা নাম দেব জে ক্যাপ। আর জেড অক্ষের দিকে যে একক ভেক্টরটা রয়েছে এটার নাম আমরা দেব কে ক্যাপ। ওকে, এখন প্রশ্ন হলো স্যার আমি কি এই দিকে ওয়াই অক্ষ ধরতে পারবো? হ্যাঁ, ধরতে পারবা, ইচ্ছা মতো ধরতে পারবা। আমি এইদিকে এক্স না ধরে ওয়াই, এইদিকে জেড, এইদিকে এক্স, ইচ্ছা মতো যে কোনোটাকে এক্স, ওয়াই, জেড ধরা যাবে। তবে তুমি যেদিকেই এক্স অক্ষ ধরো সেই দিকে ধরতে হবে আই, আর ওয়াই অক্ষের দিকে অবশ্যই ধরতে হবে জে, এবং জেড অক্ষের দিকে ধরতে হবে কে। একটু মিলিয়ে মিলিয়ে ধরতে হবে এক্স, ওয়াই, জেড, আই, জে, কে। আশা করি বুঝেছো। তাহলে আমাকে একটু সহজ করে বলো, এই যে শুধু আমি লিখেছি 3, শুধু 3, আমাকে বলো তো এই 3 ভেক্টর না স্কেলার? শুধু 3 বলেছি, ভেক্টর না স্কেলার? অবশ্যই স্কেলার, 3-এর দিক নাই। কিন্তু যদি বলি এই 3, এই 3-এর তো দিক আছে, কোন দিকে? এক্স অক্ষের দিকে। তাহলে এই 3 হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। কিন্তু এই 3 যে ভেক্টর রাশি এটা কি কোনোভাবে বোঝা যাচ্ছে না? তাহলে আমাকে সিম্বলিক ওয়েতেও, প্রতীকের মাধ্যমেও বোঝাতে হবে এটা ভেক্টর রাশি। এই জন্য আমরা কি করব বলতো, 3-এর বরাবর একক ভেক্টর কত? আই। এই জন্য ওই একক ভেক্টরটাকে 3-এর সাথে গুণ দিয়ে দেব, আই। দেখো এখন দেখো 3i এটা কিন্তু ভেক্টর রাশি। শুধু 3 বললে ভেক্টর বোঝাবে না, কিন্তু 3i এটা ভেক্টর। তাহলে 3i এর দিক কোন দিকে? i এর দিকে। তাহলে 3i এর দিক কোন দিকে? i এর দিকে, মানে x অক্ষের দিকে। তাহলে 3i কিন্তু ভেক্টর রাশি। তাহলে মনে রাখো কোন অক্ষরের সাথে তার বরাবর যে একক ভেক্টরটা আছে সেটাকে যদি গুণ দেই তাহলে সেটা হয়ে যায় ভেক্টর। দিক কোন দিকে বোঝায়? ওই একক ভেক্টরের দিকে। এখন প্রশ্ন হলো স্যার মানের কি কোনো চেঞ্জ হয়েছে? না, মানের কোনো চেঞ্জ হয়নি। খেয়াল করে দেখো, এটা ছিল 3 আর i ভেক্টরের মান কত? 1,
তাহলে কত হবে 3 হবে। দেখো মান কিন্তু ঠিকই আছে, আশা করি বুঝেছো। বলো তো সিমিলার ওয়েতে এই 2 কে যদি আমি ভেক্টর রূপে প্রকাশ করি তাহলে তার একক ভেক্টরটা তার সাথে গুণ করতে হবে। আর যদি এই 4 কে আমি ভেক্টর রূপে প্রকাশ করতে চাই তার একক ভেক্টর যে কে আছে সেটা তার সাথে গুণ করতে হবে। তাহলে আমার 3i হচ্ছে ভেক্টর, 2jও ভেক্টর, 4কেও কিন্তু আমার ভেক্টর। তাহলে আমরা 3টা অক্ষ বরাবর 3টে একক ভেক্টর পেয়েছি, i, j এবং k। এই যে 3টে একক ভেক্টর অর্থাৎ x অক্ষ বরাবর i, y অক্ষ বরাবর j এবং z অক্ষ বরাবর k, এই 3টে একক ভেক্টরকে বলা হয় আয়ত একক ভেক্টর বা রেক্ট্যাঙ্গুলার ইউনিট ভেক্টর। অর্থাৎ i, j এবং k, এই 3টে একক ভেক্টরকে বলা হবে আয়ত একক ভেক্টর। তাহলে সুন্দর করে আমরা সংজ্ঞা এইভাবে দেব, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টা অক্ষ x, y, z অক্ষ বরাবর 3টে একক ভেক্টর রয়েছে i, j এবং k, এই 3টি ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলা হয়। হ্যাঁ, প্রশ্ন হলো দেখো x অক্ষের ধনাত্মক দিক বরাবর যদি আমি প্লাস i ধরি তাহলে বলো তো x অক্ষের ঋণাত্মক দিক বরাবর একক ভেক্টরটা কত হবে? মাইনাস i। সিমিলার ওয়েতে y অক্ষের ঋণাত্মক দিক বরাবর হবে মাইনাস j, z অক্ষের ঋণাত্মক দিক বরাবর হবে মাইনাস k। যদি তোমাদেরকে বলি এই যে বিন্দুটা আছে একটু বোঝানোর জন্য নাম দেই, এই বিন্দুটার নাম হচ্ছে p ধরে নাও। তাহলে যদি বলা হয় এই p বিন্দুটা কোথায় আছে এর অবস্থান ব্যাখ্যা করো। p বিন্দুটা কোথায় আছে? এই যে এখানে ছিল উপরে, কিন্তু আঁকা যায় না বিধায় আমরা বোর্ডের উপরে এঁকেছি, কাগজে হলেও খাতার মধ্যে আমরা ওইভাবেই খাতার উপরে আঁকতাম, বইয়ের মধ্যে বইয়ের উপরে আঁকতাম। তাহলে বলো তো p বিন্দুটা কোথায় আছে? আমরা কি বলবো? এই যে মূল বিন্দু থেকে এত দূরে আছে, মূল বিন্দু থেকে এত দূরে আছে, আঁকা যায় না তাহলে মূল বিন্দু থেকে এত দূরে আছে। এই যে আমরা ভেক্টরটা আঁকলাম, বলতো এই ভেক্টরটাই নির্দেশ করবে এই বস্তুটার অবস্থান। ওকে, তাহলে এই যে ভেক্টরটা পেয়েছি এই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। তার মানে এই অবস্থান ভেক্টরটার আমরা নাম দেই, আচ্ছা ধরে নেই নাম দিলাম এ ভেক্টর। তাহলে এর উপরে আমরা তীর চিহ্ন দেব। ওকে, তাহলে যদি বলা হয় অবস্থান ভেক্টর কাকে বলা হয় তাহলে আমরা সুন্দর করে বলবো কোন বস্তুর অবস্থান ব্যাখ্যা করার জন্য মূল বিন্দু থেকে যে ভেক্টরটা বিবেচনা করা হয় সেই ভেক্টরের নাম হচ্ছে অবস্থান ভেক্টর। এখন যদি বলা হয় এই অবস্থান ভেক্টরটা কত, অবস্থান ভেক্টরটা নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে বের করব? তাহলে দেখো এটা এ ভেক্টর ছিল, তাহলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু হবে এটা 3i, x অক্ষ বরাবর 3i প্লাস 3i, y অক্ষ বরাবর প্লাস 2j এবং z অক্ষ বরাবর প্লাস 4k, তিনটাই আমাদের ধনাত্মক ছিল। তাহলে ভেক্টরগুলোকে এইভাবে লেখা হয়। তাহলে এটা হলো আমার অবস্থান ভেক্টর, তাহলে এটা হবে 3i প্লাস 2j প্লাস 4k, আমরা অবস্থান ভেক্টরটা পেয়েছি। তাহলে আমাকে বলো তো এই 3, 2, 4 এটা কি নির্দেশ করছে? x, y, z এর মান। আর i, j, k এই 3টে একক ভেক্টর কি নির্দেশ করছে? ওই যে 3টে অক্ষ বরাবর যে 3টে একক ভেক্টর ছিল অর্থাৎ আয়ত একক ভেক্টর নির্দেশ করছে। এই জন্য ভেক্টর গুলোকে আমরা এই ফরম্যাটে লিখে থাকি এই অর্থ প্রকাশ করার জন্য। আমি ছোট ছোট করে কয়েকটা প্রশ্ন করি। প্রথম প্রশ্ন, বলতো এ ভেক্টরটা কত ডাইমেনশনাল ভেক্টর? এটা 3 ডাইমেনশনাল ভেক্টর, কারণ x এর মান আছে, y এর মান আছে, z এর মানও আছে। ওকে, যদি বলা হয় এই ভেক্টরটার একটু প্র্যাকটিক্যালি যদি আমরা অবস্থান দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখব প্র্যাকটিক্যালি কোথায় আছে? খেয়াল করো তো একটু তোমরা, বলো তো আমাকে x অক্ষ বরাবর 3 ঘর গেছে, তাহলে 1 1 2 3। ওকে, আঙ্গুলটা নড়ায়ও না। y এর মান কত? প্লাস 2, তাহলে উপরে যাবে 1 2, এই যে এইখানে আছে। এবার বলো তো তোমার z এর মান কত? প্লাস 4, তাহলে হবে 1 2 3 4 এইখানে। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3 2 4। তাহলে ভেক্টরটা কোনটা হবে? মূল বিন্দু থেকে এইটা হবে ভেক্টরটাই, যেটা আঁকা যায় না বিধে আমরা এইভাবে এঁকেছি। ওকে ওকে, এবারে আসো তো তোমাদেরকে যদি বলা হয় আমি কয়েকটা ভেক্টর লিখি, তোমাদেরকে বলতে হবে এটা কোথায় আছে। ধরো বি, আমি আর একটা ভেক্টর লিখলাম অবস্থান ভেক্টর, এটা ধরো 3i লিখলাম মাইনাস 2j ধরো মাইনাস 3k। তাহলে এটা কত ডাইমেনশনাল ভেক্টর? এটাও 3 ডাইমেনশনাল ভেক্টর। এই ভেক্টরটার অবস্থান কোথায় চলো তো দেখার চেষ্টা করি। এই যে আমাদের ছিল x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তাহলে বলো x অক্ষ বরাবর আমার কত ঘর যাবে? 3 ঘর, প্লাস 3 ঘর। তাহলে 1 2 3, আঙ্গুলটা সরাইও না। ওকে 3।
এরপরে বলো তো ওয়াই এর মান কত, এই যে -2, তাহলে -2 এইদিকে তো প্লাস, তাহলে নিচের দিকে যাবে -2, তাহলে 1 2। ওকে, তারপরে জেড অক্ষ বরাবর মান কত, জেড এর মান কত -3, তাহলে এই দিকে তো প্লাস, তাহলে মাইনাস হবে ওই দিকে, তাহলে 1 2 3। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3 -2 -3। তাহলে বলো তো এবার অবস্থান ভেক্টরটা কোনটা, এই যে এইটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা। আশা করি বুঝেছো, এটাও 3 ডাইমেনশনাল ভেক্টর। এবার যদি তোমাকে বলা হয় ধরো আরেকটা ভেক্টর আছে সি, এই ভেক্টরটা হচ্ছে ধরো 2i + 4j, তুমি এভাবেই লিখতে পারো, আবার 0 + 0 কেও লিখতে পারো, সমস্যা নাই। বলো তো এটা কত ডাইমেনশনাল ভেক্টর, এটা 2 ডাইমেনশনাল ভেক্টর, কারণ x এর মান আছে এবং y এর মান আছে। এবার যদি বলি এই ভেক্টরটার অবস্থান কোথায় দেখাও, তাহলে আমরা দেখাতে পারি, চলো x এর মান +2 1 2, z এর সরি y এর মান কত +4, তাহলে 1 2 3 4। z এর কোনো মান আছে না, তাহলে কোথাও যাবে না, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমার 2 এবং 4। তাহলে এবার ভেক্টর কোনটা হবে, মূল বিন্দু থেকে এই যে ভেক্টরটা হবে, এই যে এইটা, এই যে ভেক্টরটা। বলো তো আমার এই ভেক্টরটা কোন তলের উপর অবস্থিত, খেয়াল করে দেখো, এই যে এক্স ওয়াই তলের উপর অবস্থিত, মানে এক্স আর ওয়াই তলের উপর অবস্থিত, জেড অক্ষ বরাবর এর কোনো মান নাই। আশা করি বুঝেছো। এবারে তোমাকে যদি বলা হয় ধরো আর একটা ভেক্টর আছে, এটা হলো ডি ভেক্টর, এটার মান দেয়া আছে ধরো 3i, তুমি +0j +0k লিখতে পারো, না লিখলে অসুবিধা নেই। বলো তো এইটা কত ডাইমেনশনাল ভেক্টর, এটা কিন্তু 1 ডাইমেনশনাল ভেক্টর, একমাত্রিক ভেক্টর, কারণ শুধু x এর মান আছে। তাহলে এই ভেক্টরটা কোনটা, তাহলে আমাদের শুধু x এর মান +3 1 2 3, y এর মান নাই, z এর মানও নাই, তাহলে ভেক্টরটা হবে এই যে x অক্ষ বরাবর, এই যে এইটা, এই যে খেয়াল করে দেখো, এই যে এইটা। ওকে, x অক্ষ y অক্ষ z অক্ষ, তাহলে x অক্ষ বরাবর হবে এই ভেক্টরটা। তাহলে বলো এটা 1 ডাইমেনশনাল ভেক্টর। আমি কয়েকটা প্রশ্ন করি, বলো তো এই যে ডি ভেক্টরটা আছে, এই যে ডি ভেক্টর, এই ডি ভেক্টরটা x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 0 ডিগ্রি, মানে x অক্ষের সমান্তরাল। বলো তো এই যে ডি ভেক্টরটা আছে, এটা y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি, মানে y অক্ষের সাথে সমান্তরাল। বলো তো z অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি, তার মানে z অক্ষের সাথে এই ভেক্টরটা কিন্তু সমান্তরাল। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা ছোট্ট একটু জিনিস দেখব, স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে সেই স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে ভেক্টরগুলোকে বের করব। খেয়াল করে দেখো, ধরে নাও এটা পি বিন্দু আর এটা কিউ বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 0 0 0 আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে 2 3 1। তাহলে যদি বলা হয় পি কিউ ভেক্টরটা কত বের করো, তাহলে বলো পি আমার পাদবিন্দু, যেহেতু পি কিউ বলেছে তাহলে পি পাদবিন্দু সরি, আর কিউটা হচ্ছে আমার শীর্ষবিন্দু। তাহলে কিভাবে বের করব স্থানাঙ্ক, সরি এই ভেক্টরটা কত হবে, মনে রাখবা সবসময় শীর্ষবিন্দু থেকে আমরা পাদবিন্দুর স্থানাঙ্ক বাদ দেবো। দেখো এটা এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, সবসময় আমরা এক্স থেকে এক্স বিয়োগ দেবো, ওয়াই থেকে ওয়াই বিয়োগ দেবো, জেড থেকে জেড বিয়োগ দেবো। তাহলে বলো তো আমাকে, এটা যেহেতু শীর্ষবিন্দু, তাহলে এক্স এর মান 2 2 বিয়োগ 0, তাহলে 2, তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তার সাথে গুণ হয়ে যাবে। তারপরে বলো তো আবার 3 বিয়োগ 0, তাহলে 3 +3, তাহলে 3j। ওকে, 1 বিয়োগ 0, তাহলে +1 হবে, তাহলে 1k বা শুধু কে লিখলেও হবে। বাস আমরা ভেক্টরটা পেয়ে গেছি। আচ্ছা, যদি তোমাকে বলতো উল্টা করে, যদি বলতো কিউপি ভেক্টরটা বের করো, মানে দিক যদি আমরা এইদিকে দিতাম কিউপি, তাহলে কি হতো, কিউপি। এবার বলো এইটাই আমার শীর্ষবিন্দু, এইটা পাদবিন্দু, তাহলে শীর্ষবিন্দু থেকে বিয়োগ দেবো, তাহলে 0 বিয়োগ 2, তাহলে হবে তাহলে হবে -2i, তারপরে হবে 0 বিয়োগ 3, তাহলে -3j, 0 বিয়োগ 1, তাহলে -1k। আশা করি বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ আমি দিয়েছি, পি বিন্দুর স্থানাঙ্ক 2 4 1 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক 3 -1 5। আমি বলেছি পি কিউ ভেক্টরটা বের করো, তাহলে এইটা শীর্ষবিন্দু, 3 বিয়োগ 2 +1, তাহলে হবে 1i, -1 -4, তাহলে -1 -4, তাহলে হবে -5, তাহলে -5j। আবার দেখো 5 - 1 কত হবে, +4, তাহলে +4k।
ওকে, যদি উল্টা করে বলতো কিউপি ভেক্টরটা বের করো, কিউপি, তাহলে এটাই শীর্ষবিন্দু, তাহলে 2 - 3 তাহলে হবে -1 i, তারপরে 4 - 1 -7 সে প্লাস হয়ে যাবে, তাহলে হবে 5 + 5j, তারপরে 1 - 5 তাহলে হবে -4k। দেখো এই ভেক্টরটা, এই ভেক্টর কিন্তু উল্টা, অর্থাৎ বিপরীত ভেক্টর। আবার এই ভেক্টরটা কিন্তু এটার উল্টা, দেখো এটা প্লাস আছে মাইনাস আছে, প্লাস আছে মাইনাস আছে, প্লাস আছে মাইনাস আসছে, এখানে দেখো প্লাস আছে মাইনাস আসছে, মাইনাস আছে এখানে প্লাস আসছে, প্লাস আছে এখানে মাইনাস আসছে, তার মানে এটার বিপরীত ভেক্টর এইটা, এইটার বিপরীত ভেক্টর এইটা। তাহলে স্থানাঙ্ক দেয়া থাকলে আমরা খুব সহজে এইভাবে ভেক্টর বের করে নিতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।